বন্ধুরা আবার রান্নায় চলে আসলাম। তা আজকে আমি রান্না করছি, দেখো সব কিছু দিয়ে, মানে এখানে আলু, বেগুন, ফুলকপি, তোমরা লাইনে থাকো, দেখতে থাকো। একদম সব কিছু দিয়ে চচ্চড়ি হবে, আর হবে তোমার পরোটা। আজকে শরীরটা বেশি ভালো নেই, জ্বর জ্বর, একটু সর্দি কাশি মতন হচ্ছে, শরীরটা খারাপ লাগছে আর কি। তার জন্য আমি রুটি খেতে পারি না, আমার ভালো লাগে না, পরোটা খাবো। ওর জন্য আটা মেখে নিয়েছি, আর পরোটার তরকারি ওই সব কিছু দিয়ে, এর সঙ্গে যেটা আমার খুব ফেভারিট আর আমার স্পেশাল, এই দেখো রাই শাক। এই যে এই রাই শাক দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়ি হবে, আর হলো তোমার পরোটা হবে। তার সঙ্গে থাকো বন্ধুরা, রান্না কমপ্লিট করি। তা বন্ধুরা দেখো, এতে আমি দিয়েছি, আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম, এতে আমি দিয়েছি 5 ফোড়ন আর রসুন। আমি পেঁয়াজ দেইনি। রসুনটা রাই শাকের সঙ্গে বনে, কিন্তু পেঁয়াজটা খুব একটা বনে না, ভালো লাগে, আমি দেখেছি ভালো লাগে না। তা আমি 5 ফোড়ন আর রসুন সম্বাদ দিয়েছি। তা এখন আমি চাপা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দেব। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। একদম ততক্ষণে আমি আটা মেখে লেচি কেটে নিলাম চাপা দিয়ে। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। বড় বড় করে কেটে নিয়েছি, চচ্চড়ি যেরকম হয় আর কি, আমি ওইভাবেই কেটে নিয়েছি। আর এই তো সময়, তারপরে তো আর এটা পাবো না, মাছ মাংস তো পাওয়াই যাবে। এই সময়তে লাউ শাক, যেমন কুমড়ো শাকটা পাবো না, এটা সিজনের জিনিস এটা। আর এটা তো ভীষণ টেস্টি, খুব ভালো লাগে। আমি তো এর যে ডাঁটাগুলো, এই যে ডাঁটাগুলো দেখো, এই যে মোটা মোটা ডাঁটাগুলো আমি মাছের ঝোলের মধ্যেও দিই, আমার খুব ভালো লাগে এটা খেতে। এইখানে অ্যাভেলেবেল দেখি এই জিনিসটা, আমি কলকাতার সাইডে এত দেখিনি, কিন্তু আমি নর্থ বেঙ্গলে এটা খুব দেখি, বাড়ি বাড়ি চাষও হচ্ছে, মানে লাগানো হচ্ছে, এটা এইখানেই খুব দেখা যায় আর কি। আগে চিনতাম না, জানতাম না যে রাই শাকটা, হ্যাঁ রাই সর্ষে শুনেছি, কিন্তু দেখিনি কোনো দিন। তা এই এখন এই গ্রামে, এটা নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, এটা আমার বাবার বাড়ি আর কি, আলিপুরদুয়ার বাবার বাড়ি দেশ। আর এইখানে এসে ছোটোবেলাতে এতটা মনে পড়ে না আর কি বন্ধুরা, যে খাওয়া দাওয়ার ব্যাপারটা এতটা মনে পড়ে না। এইবার আমি আবার আজকে নিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা এবার ঢাকাটা খুলে নেব। দেখো, আর ঢাকা দেওয়া যাবে না। তা যেটা বলছিলাম, আলিপুরদুয়ারে আমার বাবার বাড়ি, কিন্তু আমি বাবার বাড়িতে থাকি না, আমার বাড়ি আলাদা। আমি আমার ছেলেদের নিয়ে, আমি আলাদা বাড়ি, আমি আলাদা থাকি। তবে শুরু থেকে তোমরা ভিডিওতে যাকে দেখেছো, মনুকে নিয়ে আমি থাকতাম। মনু আজ আমাদের মধ্যে নেই। 2024-এ ওই 27 জুলাই ও আমাদের ছেড়ে পরলোকে চলে যায়। তোমরা
আমার শুরু থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে শুরুই হয়েছিল মনুকে নিয়ে। মনু আর আমি, অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে মনু আর আমি, আমরা দুজনা মনু আর আমি, তোমরা দেখেছো। তা তোমাদের সাথে আমি এই ভিডিওগুলো শেয়ার করিনি, তা শেয়ার করবো। মানে এতদিন একটা দারুণ, মানে কি বলবো, ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমার দিন কেটেছে। তা এতদিন আমি ভিডিও শেয়ার করিনি। এখন টুকটাক এলোমেলো করে আমি ভিডিও করছি আর কি, ভিডিও বানাচ্ছি। তা মনু নেই তো কোনো ভিডিও আমার ভালো লাগছে না। তাই যাই হোক, তোমাদের সঙ্গে চললে থাকলে আমার ভিডিও, যাই হোক আর কি কী বলবো। তা বন্ধুরা, তরকারিটা হবে, এখন আরেকটু হতে থাক। তা বন্ধুরা দেখো, চচ্চড়িটা হয়ে গেছে, সেই সুন্দর লাগছে। আমি একটু চেখেও দেখলাম লবণ টবণগুলো সব কিছু ঠিকঠাক, কি ভালো লাগছে দেখো। আর খেতেও দারুণ লাগে। যদি নর্থ বেঙ্গলের হয়ে থাকো অবশ্যই রাই শাক, শুধু শাক না, এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখো, চিকেন বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তা বন্ধুরা চলো, হয়ে গেল, এবার পরোটা কটা ভেজে নিই। তা রাখছি, বাই সবাইকে, তারপর তো শেয়ার করবই।